والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم আমরা সবাই নামাজের যে দরুদ আসমান জমিনের মধ্যে মানব জাতির জন্য সব থেকে দামি দরুদ, কি বলেন ঠিক কিনা? এই দরুদ একবার অন্তরে আশকে রাসূল নিয়ে, মনে দরদ নবী প্রেম নিয়ে একবার পড়ে নিই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله সবাই মোহাব্বতে জোর আওয়াজে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমার মন ছুঁইটাছে গো, প্রাণ ছুঁইটাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন ছুঁইটাছে গো, প্রাণ ছুঁইটাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আরব সাগর পাড়ি দিতে হবে কেমন নসিবেতে, আরব সাগর পাড়ি দিতে আমার মন হইয়াছে উড়াল পঙ্খী, বুঝাইলেও মন বুঝে না, বুঝে না, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন ছুঁইটাছে গো, প্রাণ ছুঁইটাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা মদিনায় নিয়ে মাকবুল হজ করার মতো তৌফিক, যোগ্যতা, সুযোগ, চান্স দান করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন।
উত্তর বাজে পাট ধা এলাকাবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের মধ্যমণি পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম ওলামায়ে হাজারাত। আমার সামনে উপবিষ্ট আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে বসে কথা শুনছেন সম্মানিতা সরলমনা অবলা মুসলিমা মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি মাহফিলের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মুবারকবাদ এবং শুভেচ্ছা। শুরু করছি ওই মহিয়ান গরিয়ান প্রেমময় দয়াময় অসীম সসীম রহমান রহিম সত্তার হাকিম জব্বার করিম আল্লাহ জাল্লা শানুহু ওয়া তাআলার নামে, যিনি আজকে আমাদেরকে এই কোরআনের প্যান্ডেলে আসার, বসার, আলোচনা শোনার, আলোচনা করার সুযোগ, চান্স দিলেন। সেই রব্বে করিমের শেখানো ভাষায় আমরা সমবেত কণ্ঠে আওয়াজ করি শুকরিয়াতান মাহাব্বাতান, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী নবীনা হাদিউনা মুর্শিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট করে আরেকবার দুরূদ পাঠ করছি, সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, আমি কোনো মুকদ্দমা ভূমিকা টানব না। আজকে আপনাদের সামনে কথা হবে সূরা বাকারা নিয়ে। দেখুন, আলোচনার ধারা হয় দুইটি। কয়টি ধারা? আওয়াজ করতে হবে। আমি নর্মাল মাহফিল হিসেবে কোথাও কথা বলি না, সব জায়গায় চেষ্টা করি কোরআনের সবক দিতে। এটা একটা কোরআনের ক্লাস, কি বলেন ঠিক কিনা? এজ এ ক্লাস উই হ্যাভ টু লার্ন সামথিং। আমাদেরকে কিছু শিখতে হবে, কি বলেন ঠিক কিনা? কোরআনের ছাত্ররা চুপ করে বসে থাকবে, এটা তো হতেই পারে না। কোরআনের ছাত্ররা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ছাত্র, কি বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই আসমান জমিনের মধ্যে সব থেকে দামি মানুষ কোরআন যে শিক্ষা দেয় এবং কোরআন যারা শিখে তারা। সুতরাং আজকের এই মুহূর্তে আমাদের থেকেও দামি মানুষ নবীজির এই ঘোষণা অনুযায়ী এই বাজে পাঠ দায় একটাও নাই, কি বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সম্মানিত সুধী, সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে কোরআনিক ক্লাস। যদি আমরা ক্লাস ধরি তাহলে দুইটা লাভ। একে তো মাহফিল শুনলাম, মাহফিলের অনেক অনেক ফজিলত। মাহফিল শুনলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, কি বলেন ঠিক কিনা? মাহফিল যেই জায়গায় হতে থাকে ওই জায়গাটা অন্য জায়গার উপর, মনে করুন এই ক্ষেতে মাহফিল হচ্ছে, অন্য ক্ষেতের উপর এই ক্ষেতের মাটি বুক টান করে গর্ব করবে আর বলবে দেখো আমার উপর কোরআনের ছাত্ররা বসছে। এইভাবে এই মাটিটা পর্যন্ত গর্ব করতে থাকে। সুবহানাল্লাহ বলি ভাই। এই পরিমাণ ফজিলত মাহফিলের। আরো অসংখ্য ফজিলত আছে। যদি মাহফিলের ফজিলত বলতে থাকি আজকের টাইম সব শেষ হয়ে যাবে। সম্মানিত সুধী, ছোট করে বললাম, 2 নাম্বার কোরআনিক ক্লাস ধরলে এটাকে আরেকটা ফজিলত হলো আমরা তখন সবাই হয়ে যাব কোরআনের ছাত্র, কি বলেন ঠিক কিনা? কোরআনের ছাত্র হলে বিশ্বনবী বলেছেন মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। নবীজি বলেছেন যারা কোরআনের ছাত্র, দ্বীনের ছাত্র, এদের রাস্তা, এরা দ্বীন শিখতে শিখতে যদি মরে যায়, তারা মরতে দেরি হবে, তাদের এই রাস্তাটাকে আল্লাহ পাক জান্নাতের রাস্তার সাথে মিলিয়ে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলি ভাই, এত ফজিলত। সুতরাং আজকে আমরা সবাই এখানে কোরআনিক ছাত্র, কি বলেন ঠিক কিনা? কোরআনের ছাত্র হতে পেরে কারা কারা খুশি হয়েছে দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়। ও আল্লাহ, এই হাত দুলকে কবুল করে নাও। আরো জোরে বলে হাত দুলকে কবুল করে নাও। হাত নামান। সম্মানিত সুধী, আলোচনা হয় 2 ধরনের। কয় ধরনের আলোচনা হয়? 1 নম্বরে হয়তো কোনো টপিক অথবা সাবজেক্টকে কেন্দ্র করে বিষয়ভিত্তিক আলোচনা হবে। ওই বিষয়কে কেন্দ্র করে বক্তা প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিস ভিত্তিতে এবং প্র্যাকটিক্যাল লাইফ কেন্দ্রিক কথা বলবে। সেটা হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা বা বিষয়বস্তু সামনে নিয়ে আলোচনা করা। আরেকটা ধারা হচ্ছে কোনো সূরা অথবা কোনো আয়াতকে কেন্দ্র করে বক্তা কথা বলবে। এটাকে তাফসীর ভিত্তিক আলোচনা অথবা সূরা ভিত্তিক আলোচনা বলে। এই মুহূর্তে আপনাদের সামনে আমি সূরা ভিত্তিক বা তাফসীর ভিত্তিক আলোচনা করতে চাচ্ছি। যেহেতু আজকের মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিল, মাশাআল্লাহ 11তম বার্ষিক। আপনাদের তো কপাল ভালো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লং টাইম পর্যন্ত মাহফিল হচ্ছে। মাহফিল শুনতে শুনতে আপনারা সবাই বুড়া, কি বলেন ঠিক কিনা?
অভিজ্ঞতা অনেক আপনাদের। সুতরাং কোরআনের ছাত্র আপনারা অনেক আগে থেকে। আমি যতক্ষণ কথা বলবো আপনাদের সাপোর্ট চাই। ছাত্র হিসেবে যারা আদর্শ ছাত্র তারা কখনোই ক্লাসে চুপ করে বসে থাকে না, কি বলেন ঠিক কিনা? আওয়াজ করতে থাকে, আওয়াজ করতে থাকে, কি বুঝছে সেটাও বলে, কি না বুঝলে সেটাও বলে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আপনারা খুব অভিজ্ঞ। এই মুহূর্তে আপনাদের সামনে সঙ্গত কারণেই আমি তাফসির ভিত্তিক আলোচনা করতে চাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হবে সূরা বাকারার তাফসির। আচ্ছা বলুন তো, সূরা বাকারা কোরআনের মধ্যে সব থেকে ছোট সূরা না? আয় আল্লাহ, সব থেকে বড় সূরা, কি বলেন ঠিক কিনা? এতটুকু জ্ঞান আমার নাই। দুনিয়ার সব আমি জানি, রান্নাঘরের সব জানি, বাজার প্রতিষ্ঠানের সব জানি, কোন দল ক্ষমতায় আসলো, কোন দলের কোন নেতা, সব আমি জানি, কিন্তু কোরআনের সূরা কোনটা সব থেকে বড় সেটা আমি জানি না। আমার থেকে হতভাগা আর আফসোসের কোনো মানুষই হতে পারে না, কি বলেন ঠিক কিনা? ও ভাই, মুসলমান হিসেবে সবগুলো আমাদের জানতে হবে, কি বলেন ঠিক কিনা? কোরআনের সব থেকে বড় সূরা কোনটি বলুন? সূরা বাকারা। এই সূরা বাকারা প্রায় 2.5 পারা না 3.5 পারা, সুবহানাল্লাহ বলি, 3.5 পারা পর্যন্ত এই সূরা বাকারা 286টি আয়াত আছে। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরা বাকারা। 1 নম্বরে তো সূরা ফাতিহা, হ্যাঁ, যেটাকে কোরআনের ওপেনিং বা ইন্ট্রোডাকশন বলা হয়। 2 নম্বরে হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা, বাকারা অর্থ কি? গাভী অথবা বহন। বহন বুঝি না আমরা? বহিন বলি আমাদের ভাষায়, হ্যাঁ, বাকারা বা গাভী। এই বাকারা কেন নামকরণ করা হলো? দেখুন, পবিত্র কোরআনের সূরার নামকরণ করা হয় 2টা সিস্টেমে। 1 নম্বরে হয়তো বিষয়বস্তুকে কেন্দ্র করে একটা নামকরণ হয়, হ্যাঁ, বিষয় পুরা সূরায় যে মেসেজটা থাকে ওই মেসেজকে কেন্দ্র করে একটা নামকরণ হয়। যেমন সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসের ভিতরে আপনি তন্ন তন্ন করে খুঁজলেও ইখলাস শব্দটা খুঁজে পাবেন না, পাবেন না। 2 নম্বর আরেকটা সিস্টেমে সূরার নামকরণ হয়েছে, সেটা হচ্ছে ইসমুল কুল বি ইসমিল জুজ। অর্থাৎ বিরাট অংশের নামকরণ হয় ছোট্ট একটা জুজ বা অংশের উপর লক্ষ্য করে, বিবেচনা করে। কথা বুঝে আসছে? সূরা বাকারাও একটা জুজ বা অংশ। পুরা সূরার ভিতরে সব জায়গায় শুধু বাকারা সম্পর্কে বলা হয় নাই। এমন না যে বাকারা মানে হচ্ছে পুরা সূরার প্রতি পৃষ্ঠায় লাইনে লাইনে বাকারা বাকারা বাকারা, এমন না। বরং বাকারা মানে হচ্ছে এখানে পুরা সূরার নামকরণ হয়েছে ছোট্ট একটা অংশকে কেন্দ্র করে, ছোট্ট একটা পার্ট, সেটা হচ্ছে বাকারা, একটা নাম। এই বাকারা নামকরণের পিছনে চমৎকার একটা ঘটনা আছে, ছোট্ট একটা ঘটনা। এই ঘটনার দিকে যাওয়া আমার উদ্দেশ্য না, কিন্তু আসছে, আমি বলি ছোট করে। সম্মানিত সুধী, এই ঘটনাটা ঘটেছিল বনি ইসরায়েলের যুগে। কখন? বনি ইসরায়েলের যুগে, হযরত মূসা আলাইহিস সালামের জমানায়। ভালো করে বুঝবেন, মূসা আলাইহিস সালামের জমানায় একটা চমৎকার ঘটনা ঘটেছিল। আমরা মাহফিলে অনেকেই ঘটনা কাহিনী কিচ্ছা শুনতে অনেকে কি কই, খুব মহাব্বত করি, ভাল লাগে অনেক গল্প শুনতে। কিন্তু আসলে দেখুন, পবিত্র কোরআনে আশ্চর্য আশ্চর্য গল্প আছে। আমরা চাইলেই কোরআন দিয়েই গল্প বলতে পারি। যাদের এত গল্প শুনতে মন চায় কোরআনিক গল্পই শোনাইতে পারি, কি বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আজকের মাহফিলগুলোতে এমন এমন গল্প বলা হয়, আসমানের নিচে জমিনের উপরে এমন গল্প জীবনেও কোথাও ঘটে নাই, কি বলেন ঠিক কিনা? আন্তাজি, কাল্পনিক গল্প বলা হয়। যাকে সম্মানিত সুধী, বনি ইসরায়েলের যুগে একটা লোক ছিল, তার অনেক সম্পত্তি ছিল। কথা বুঝতেছেন? লোক ছিল, অনেক সম্পত্তি, টাকা পয়সার অভাব নেই, একদম ক্ষেতকে ক্ষেত তার, পুরা বন্দের যত জমি আছে সব তার। কিন্তু তার কোনো সন্তান ছিল না। এই লোকটাকে কোরআনিক ভাষায় কালালা বলা হয়। কি বলা হয়? আওয়াজ করতে হবে, কি বলা হয়? কালালা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইয়াস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা ইন ইমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদু ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। আমার বন্ধুরা, পবিত্র কোরআনের 6 পারার মধ্যে আমার আল্লাহ বলেছেন, সূরা মাইদার আগের অংশে বলেছেন, ইয়াস্তাফতুনাক, আপনাকে প্রশ্ন করা হবে ওগো নবী, প্রশ্ন করা হবে কালালা সম্পর্কে। আপনি কালালা সম্পর্কে ডিটেল বলে দিন। আমার বন্ধুরা,
এখানে আল্লাহ তাআলা কালালা মানে হচ্ছে এমন লোক যার অনেক অনেক সম্পত্তি আছে কিন্তু কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই। এই লোকের ওয়ারিশ কে হবে এ সম্পর্কে পবিত্র কোরআনে চমৎকার করে ক্লিয়ার ডিটেলস বর্ণনা করা হয়েছে। এটা আমার বলার উদ্দেশ্য না, আমি বলছি কালালা সম্পর্কে। কালালা মানে কি বলুন? কালালা মানে যার অনেক সম্পত্তি আছে কিন্তু সন্তান নাই। কথা বুঝে আসছে? এই লোকের সম্পত্তির মালিক কে হবে? পবিত্র কোরআন বলে ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদ ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। এখানে অনেক কথা আছে। তার যদি সন্তান না থাকে তার ভাই হবে, ভাই না থাকলে বোন হবে, এভাবে ধারাবাহিকভাবে চলবে কোরআনে যাদের কথা বর্ণনা করা হয়েছে। সম্মানিত সুধী, এখন এই লোকটা কালালা, বনি ইসরায়েলের লোক, কিন্তু তার ভাইও নাই বোনও নাই। আছে তার ভাইয়ের একটা ছেলে। কি আছে? ভাইয়ের একটা ছেলে আছে। দেখুন, এখন ছেলে জানে, এলাকাবাসী সবাই জানে, নিঃসন্দেহে কাকা মারা গেলে, আমার চাচা যান মারা গেলে সব সম্পত্তির মালিক আমিই হব। কি বলেন? মারা গেলে ওয়ারিশি সাব্যস্ত হয়। কথা বুঝে আসতেছে? মাসলা এখানে টুকে রাখতে হবে। মারা গেলে ওয়ারিশি সাব্যস্ত হয়। আমরা কিন্তু অনেকে বিয়ে হইলে, মনে করেন মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, সব মেয়েদের বিয়ে শেষ, বাবা মা বাড়িতে বৃদ্ধ, এখন মেয়েরা একদম দেখবেন লাঠিসোঁটা নিয়ে দল বল নিয়ে চলে আসে ওয়ারিশি নিতে। কি বলেন? এমন কাহিনী আছে না নাই? প্রচুর আছে, প্রচুর। মাসলা ক্লিয়ার হতে হবে আমাদের। শুধু মাহফিলে আসলাম চলে গেলাম, কিচ্ছু দিন শিখলাম না, না, শিখতে হবে। শিখতে থাকলে কেউ যদি 40 বছর পর্যন্ত মাহফিল শুনে, 20 বছর মাহফিল শুনে, আমি তো মনে করি সে অর্ধেক মাওলানা। কি বলেন, ঠিক কিনা? এমন অনেক কাহিনী আছে দেখবেন, লাঠিসোঁটা নিয়ে এলাকার দরবার জমা করে ওয়ারিশি নিতে আসে। কার কাছ থেকে? বাপের কাছ থেকে। আচ্ছা আমাকে বলুন, কোরআন কি বলে? ওয়ারিশি সাব্যস্ত হবে বাবা মারা গেলে, ঠিক কিনা? কিন্তু এরা চলে আসে ওয়ারিশি নিতে বাবার জীবিত অবস্থায়, ওদের বিয়ের পরে। কি বলেন, ঠিক কিনা? এটা সম্পূর্ণ শরীয়ত সাংঘর্ষিক। তবে বাবা যদি চায় জীবিত অবস্থায় দিতে পারবে ইহসানের ভিত্তিতে, কিন্তু যদি বাবা না দেয়, লাঠিসোঁটা নিয়ে দল বল নিয়ে এলাকাবাসীর মাধ্যমে ওয়ারিশি জোর করে আদায় করে নেওয়ার কোনো সিস্টেম শরীয়ত নাই। কথা বুঝে আসছে? এটা হলো মাসআলা। এমন তাড়াহুড়া অনেকেই করে। কি বলেন, ঠিক কিনা? অনেকেই করে। অথচ দেখেন সিরাজি কিতাব, ওয়ারিশি কিন্তু এমন না যে আপনি শুধু পাবেন। কথা বুঝতেছেন? ওয়ারিশি শুধু এই না যে আপনি পাবেন, ওয়ারিশি তো এও, বাবার যদি কিচ্ছু না থাকে, বাবা মারা গেছে, বাবার ঋণ আছে, বাবার ওসিয়ত আছে, বাবার অনেক সর্বশেষ অবস্থায় অনেকগুলো নামাজ ছুটে গেছে, ওই নামাজগুলোর ফিদিয়া দিবেন। বাবার ঋণ আছে, কোনো সম্পদ নাই, বাবা মারা গেল, এই সম্পদের ঋণ তো সম্পদ থেকে দিতে হতো, কিন্তু যেহেতু সম্পদ নাই, ওয়ারিশ হিসেবে আপনাকে বাবার ঋণ দিতে হবে। ঠিক কিনা? সুতরাং বোঝা গেল শুধু পাওয়ার নাম ওয়ারিশি না, দেওয়ার নামও ওয়ারিশি। কথা বুঝে আসতে? সিরাজি কিতাবের শুরু দিয়ে একটা ইবারত আছে এরকম, ক্বালা উলামাউনা রাহিমাহুমুল্লাহ তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন মুরাত্তাবাতান। الأول يبدأ بتكفينه وتجهيزه من غير تبذير ولا تقتير، ثم تقضى ديونه من جميع ما بقي من ماله، ثم تنفذ وصاياه من ثلث ما بقي بعد الدين، ثم تقسم الباقي بين ورثته بالكتاب والسنة। আমার বন্ধুরা, এখানে সিরাজি কিতাবের মধ্যে ইলমুল ফারায়েজ অর্থাৎ ওয়ারিশি বন্টন সম্পর্কে, ওয়ারিশি কিভাবে বন্টিত হবে, একটা মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তি সম্পর্কে 4টা হক সাব্যস্ত হয়ে যায়। কয়টা হক সাব্যস্ত হয়? একটু আওয়াজ করতে হবে। অনলি 4টা হক সাব্যস্ত হয়। 1 নাম্বার হচ্ছে আল-আউয়ালু ইউবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযীরিন ওয়ালা তাকতির। লোকটা মারা গেলেই সর্বপ্রথম তার সম্পত্তি থেকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। অপচয়ও করা যাবে না, কিপটামেও করা যাবে না। কথা বুঝে আসছে?
তাইলে মারা গেলে 1 নাম্বার সাব্যস্ত হয় কি? কাফন দাফন। সেটা কোত্থেকে হবে? এই লোকের সম্পত্তি থেকে, যদি সম্পত্তি থাকে। কথা বুঝে আসছে? 2 নাম্বার হচ্ছে সুম্মা তুকদা দুয়ুনুহু মিন জামিই মা বাকিয়া মিন মালিহি। 2 নাম্বার হচ্ছে কাফন দাফনের পরে যদি সম্পত্তি থাকে। এখন বলবেন যে কাফন দাফন করলে আর কি সম্পত্তি লাগে? লাগে ভাই, লাগে, অনেক সম্পত্তি লাগে। আপনি যদি উত্তরায় যান, মারা গেছেন, আপনার দাফন হবে একটা কবরস্থানে। উত্তরার 12 নং সেক্টরের কবরস্থানে। একটা কবরের জায়গার দাম 1.5 লাখ 2 লাখ। কথা বুঝে আসছে? এই 1.5 লাখ 2 লাখ টাকার কবরের জায়গাটা কোত্থেকে হবে? এই লোকের সম্পত্তি থেকে। কথা বুঝে আসছে? কিন্তু সম্পত্তি নাই, দিবে কে? তার ওয়ারিশরা দিবে। তার মানে ওয়ারিশ শুধু পাওয়ার নাম না, দেওয়ারও নাম, ঠিক কিনা? দেওয়ারও নাম ওয়ারিশ। বন্ধুরা, 2 নাম্বার হচ্ছে সুম্মা তুকদা দুয়ুনুহু মিন জামিই মা বাকিয়া মিন মালিহি। 2 নাম্বার হচ্ছে যদি তার সম্পত্তি থাকে কাফন দাফনের পরে, তাইলে তার যদি ঋণ থাকে, ওই ঋণটা তার অবশিষ্ট সম্পত্তি থেকে আদায় করতে হবে। কথা বুঝে আসছে? এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সুম্মা তুনফাযু ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকিয়া বা'দা দাইন। 3 নাম্বার হচ্ছে ঋণ পরিশোধের পর, ঋণ পরিশোধের পর যদি কোনো সম্পত্তি থাকে, ওই সম্পত্তিকে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 1 ভাগ থেকে ওই লোক যদি কোনো ওসিয়ত করে যায়, মসজিদে ওসিয়ত করেছে, মাদ্রাসায় ওসিয়ত করেছে, কোনো এতিমকে ওসিয়ত করেছে, তার একটা ছেলে আছে প্রতিবন্ধী, ওই প্রতিবন্ধী ছেলেটাকে ওসিয়ত করেছে, এই ওসিয়তগুলো ফিল আপ করতে হবে কোত্থেকে? ফিল আপ করতে হবে ঋণ পরিশোধের পর তার যত সম্পত্তি আছে সম্পত্তিটাকে 3 ভাগ করে 1 ভাগ থেকে। কথা বুঝে আসছে? কিন্তু আমরা কি করি? আমাদের সমাজে দেখবেন অনেকে ওসিয়ত করে, মনে করুন 6 ভাই আছে। কয় ভাই? 6 ভাই না, 3 ভাই 6 বোন। 3 ভাই 6 বোন। একটা সাপোজ, একটা এক্সাম্পল দিলাম। এখন বাবা মারা যাওয়ার আগে মেয়েদেরকে ডেকে এনে, দেখ তোরা তো 6 জন, অনেক মানুষ, তোদেরকে একটা ওসিয়ত করে যায়। ওসিয়তের ডাকাতি কি বলে? ওসিয়তের মাধ্যমে যে ডাকাতি হয়, দেহাইতে ওসিয়ত। কি ওসিয়ত? আমরা নিজেদের ভাষায় বললে ক্লিয়ার হয়ে যায়। দেহাইতে ওসিয়ত দেখুন কাকে বলে। সে ওসিয়ত করে, দেখ তোরা 6 জন, মাত্র 3টা ছেলে আমার, শহরে যে জায়গাটা আছে আমি ওসিয়ত করে গেলাম, এটা ছেলেদের দিয়ে দিস। হ্যাঁ, এই সাধক কালী মোড়ে যে জায়গাটা আছে সেটা ছেলেদের দিয়ে দিস, বাড়ি ভিটাটা ছেলেদের দিয়ে দিস। এই ধরনের ওসিয়ত আমাদের মুরব্বীরা, আমাদের বাবারা করে কিনা বলুন? করে। অথচ এই ধরনের ওসিয়ত করা যাবে না। লাখ ওসিয়ত, ওসিয়ত হতে হবে, ওসিয়ত ফিল আপ হতে হবে অবশ্যই তার সমুদয় সম্পত্তির ঋণ পরিশোধের পর 3 ভাগের 1 ভাগ থেকে। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, ওসিয়ত হয়, ওয়ারিশিত হয় টোটাল সম্পত্তির মূল্যের উপর নির্ধারণ করে, ঠিক কিনা? তাইলে শহরের যে জায়গা আছে, ওই জায়গাটা তার গ্রামে যদি 10 খানি ক্ষেত থাকে, টোটাল ক্ষেতের থেকে বেশি দাম হবে ওইটা, ঠিক কিনা বলেন? তাইলে কি 3 ভাগের 1 ভাগের ওসিয়ত হলো? ওসিয়ত করতে হবে 3 ভাগের 1 ভাগ থেকে। কথা বুঝে আসছে? এই গেল 3 নাম্বার স্তর। 4 নাম্বার স্তর হচ্ছে সুম্মা তুকসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নাহ। এখানে বলা হয়েছে, ওলামায়ে কেরাম বলেন 4 নাম্বারের স্তর হচ্ছে, 1 নাম্বারে কাফন দাপন ছিল, 2 নাম্বার ঋণ পরিশোধ ছিল, 3 নাম্বার 3 ভাগের 1 ভাগ সম্পত্তি থেকে ওসিয়ত ফিল আপ ছিল। 4 নাম্বারে হচ্ছে ওসিয়ত ফিল আপ করার পর যদি কোনো সম্পত্তি থাকে, এই যে 2 ভাগ সম্পত্তি রইল, ওই 2 ভাগ সম্পত্তি থেকে ওয়ারিশি যারা পায় সবার মাঝে বন্টন করে দিতে হবে। কথা বুঝে আসছে? তাইলে ওয়ারিশি পাইলেও কয় নাম্বার স্তরে গিয়ে পায়? 4 নাম্বার স্তরে গিয়ে পায়। আর আমরা ওয়ারিশি দাবি করি কখন? মরেই নাই তখন, ঠিক কিনা বলেন? বাবা মরেই নাই, মরেই নাই তো কিসের ওয়ারিশি? এই বাবা যদি নিজের চিকিৎসার জন্য, ফ্যামিলির উন্নতির জন্য, অন্য কোনো ছেলের চিকিৎসার জন্য সমুদয় সম্পত্তি বিক্রি করে দিতে চায়, দিতে পারবে। আল্লাহ তাকে 1 বিন্দু জিজ্ঞেস করবেন না, কি বলেন ঠিক কিনা? কারণ ওয়ারিশি তো সাব্যস্ত হবে মরে গেলে। শুধু মরে গেলেই না, বরং মরে যাওয়ার পরেও 4 নাম্বার স্তরে গিয়ে ওয়ারিশি সাব্যস্ত হবে। কিন্তু দেখুন, আমরা খুব তাড়াহুড়া করি। বনি ইসরাইলের ওই যে কালা লালুকচা,
ওই কালা লোকটার ভাতিজাও তাড়াহুড়া করলো। কি করলো? চিন্তা করলো, চাচা কবে মরবে, কবে আমি সম্পত্তি পাবো। এখনের যুবকদের শরীরে খুব রক্ত গরম থাকে, ঠিক কিনা? আমি যুবকদের পায়ে হাতে ধরে বলি, যদি এই রক্ত গরম ইবাদতের ক্ষেত্রে দেখাইতে পারতো, প্রত্যেকটা যুবক মরতে দেরি হতো, জান্নাতে যেতে দেরি হতো না, ঠিক কিনা? যেই পরিমাণ দলের জন্য প্রত্যেকটা যুবক রাস্তাঘাটে গিয়ে মারামারি করে, দলকে প্রতিষ্ঠা করার জন্য, পলিটিক্যাল দলকে প্রতিষ্ঠার জন্য যুবকেরা যেই পরিমাণ দাঙ্গা হাঙ্গামা করে, এগুলো না করে যদি নিজেদের ক্যারেক্টার গঠনের পিছনে চেষ্টা করত, এগুলো না করে যদি নিজেদেরকে আল্লাহ ওয়ালা বানাইতে চেষ্টা করত, ওই পরিমাণ চেষ্টার দরকারও পড়তো না। 50% দিয়ে আল্লাহর ওয়ালি হয়ে যেত, ঠিক কিনা? আমার বন্ধু ওই যে কালা লোকটার ভাতিজার আর ধৈর্য সয় না, প্ল্যান করলো, সুদূর প্রসারী নীল নকশা আঁকলো। কি নকশা? যে কালালা চাচাকে মেরে ফেলবে, তাইলে কালকেই সে সম্পত্তির মালিক হয়ে যাবে। এখন দেখুন মারে কিভাবে, রাতের অন্ধকারে ঘরে ঢুকে মারছে। বাড়িতে তো ওই থাকে ভাতিজার চাচা, আর তো কেউ নাই। নির্দ্বিধায় সুন্দর করে চাচাকে কতল করলো। কতল করে এখন করবে কি লাশটা? পাশের গোষ্ঠীর, মনে করুন পাশের গোষ্ঠীর সুমনের সাথে তার মারাত্মক রকম শত্রুতা। কি? সুমনের সাথে কি মারাত্মক রকম শত্রুতা। চাচাকে মেরে চাচার লাশ ওই পাশের গোষ্ঠীর সুমনের দরজা সামনে নিয়ে রেখে আসলো। কথা বুঝতেছেন? এখন তো সকালে উঠে চিল্লাচিল্লি, সবার আগে চিল্লেন দিল কে? ভাতিজা। নিজের ঘরে তো নাই, ওই তো জানেন আমার ঘরে নাই। দৌড়ায়া এলাকাব্যাপী খোঁজা শুরু করলো। কতক্ষণ খুঁজে মানুষকে জিজ্ঞেস করে, আমার চাচাকে দেখছো, চাচাকে দেখছো? রাতে থেকে তো পাইতেছি না। ওই ঘরে ওই বাড়িতে গিয়ে চিল্লান শুরু করলো যে সুমন্যা আমার চাচারে খুন করছে। কথা বুঝে আসছে? তাহলে ও কি করলো? 1 নম্বরে অপরাধ করলো, খুনের অপরাধ। 2 নম্বরে আরেকজনের উপর অপবাদ দিল। কথা বুঝে আসছে? কি দিল ভাই? তুহমত দিল। তুহমত আর গীবত, এই দুইটা মাসলা বলে নেই। গীবত কাকে বলে? গীবত মানে হচ্ছে একজনের কাছে একটা দোষ আছে। কথা বুঝবেন? আমরা গীবত খুব বেশি বলি। গীবতকে উর্দুতে বলে চুগলখোর। কি বলে? চুগলখোর জান্নাত মে দাখিল নেহি হোগা। গীবতকারী, চুগলখোর, পরনিন্দাকারী। দেখবেন আমাদের গ্রামে অনেকে আছে, দোকানে বসে অমুক পাড়ার একজনের কথা এমন ভাবে বদনাম বলে, সে কিন্তু তার সম্পর্কে খারাপ ধারণা হয় এবং ঝগড়া লেগে যায়, ঠিক কিনা? কিছু মানুষ থাকে দেখবেন সমাজে, পেঁচি খান। মারাত্মক পেঁচ যদি লাগাইতে পারে তাহলে ওদের ভাত ভালো করে হজম হয়। এখানে বসে ওখানে বসে এর কথা ওর কাছে লাগিয়ে একটা ঝগড়া বাঁধায় দেয় এবং দরবার করতে যায় সে নিজেই। এমন লোক আছে না? নাই, প্রচুর আছে। এটা প্র্যাকটিক্যাল মাসালা। দেখুন, চুগলখোর হচ্ছে একটা লোকের একটা দোষ আছে, ওই দোষটা যদি তার অনুপস্থিতি অন্যের কাছে বলে, এটা হলো চুগলখুরি বা পরনিন্দা করা, গীবত। আর আল্লাহ বলেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেছেন, তোমরা একজন আরেকজনের গীবত করবে না। সাবধান, কখনোই একজনের একটা দোষ আছে, ওই দোষটা আরেকজনের কাছে বলে বেরাবে না। এরপর আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। তোমরা কি এটা ভালোবাসবে, এটা কি পছন্দ করবে নাকি যে তুমি নিজে তোমার ভাইয়ের শরীর থেকে গোশত কেটে কেটে খাবে? তোমার ভাই মারা গেছে আর তোমার মৃত ভাইয়ের শরীর থেকে গোশত চাকু দিয়ে কেটে কেটে গোশত খাবে, এটা কি তোমরা ভালোবাসবে? না না না, কখনো তোমরা ভালোবাসবে না। আল্লাহ বলছেন ফাকারিহতুমুহু, তোমরা কখনোই ভালোবাসবে না। সুতরাং গীবত করো না। গীবত মানে হচ্ছে নিজের ভাইকে মেরে নিজের ভাইয়ের শরীর থেকে গোশত খেলে যেমন জঘন্য, আরেকজনের ব্যাপারে পরনিন্দা করা, বদনাম বলা, এটাও সেই পরিমাণ জঘন্য। কথা বুঝে আসছে? ইনশাল্লাহ আমরা কখনোই গীবত করব না। রাজি আছি তো সবাই? ইনশাল্লাহ হাত তুলে দেখায় আল্লাহকে। কখনোই গীবত করব না, কখনোই আরেকজনের দোষ বলবো না, ইনশাল্লাহ। ঠিক আছে তো? ইনশাল্লাহ।
আরেকটা হচ্ছে গীবতের বিপরীত হচ্ছে তুহমত। ওই লোকটার দোষেই নাই, তুহমত দিয়া দিল। তুহমতের শাস্তিও ভয়ঙ্কর। অপবাদ যে দেয়, শরীয়তের বিধান হলো তাকে জনসম্মুখে ধরো, ধরে বেঁধে তাকে 80টা বেত্রাঘাত করো। কথা বুঝে আসছে? এবং সমাজ থেকে তাকে বঞ্চিত করো। সে কোনো সাক্ষী দিতে পারবে না, বিবাহর মধ্যে সাক্ষী হতে পারবে না, আদালতে সাক্ষী হতে পারবে না, এমন গ্রহণযোগ্য কি বলে তার বিন্দু পরিমাণ গ্রহণযোগ্যতা থাকবে না। কথা বুঝে আসছে? এই হলো তুহমত। তাইলে এই কালালার লোকটার ভাতিজা সুমনের ব্যাপারে কি দিল? তুহমত দিল। এখন এলাকার মানুষ জমায়েত হয়েছে। সুমনেরও তো লোক আছে, আছে না নাই? সুমনেরও দল বল আছে, ভাই আছে, ভাতিজা আছে। সুমনও রেডি। সুমন বলে না, আমি খুন করি নাই, গ্যারান্টি দিয়ে বলে আমি খুন করি নাই। আবার এই ভাতিজা কয় সুমন নাই খুন করছে। দুই দল মারামারির জন্য প্রিপারেশন নিয়ে নিল। দুই দলের মধ্যে, দুই গোষ্ঠীর মধ্যে হাজাহাজি হবে। কি হবে? হাজাহাজি। হাজ হয় না আমাদের এলাকায়? হ্যাঁ, ছোট সময় দেখতাম মহিষাখালী বাগপাড়া খুব হাজাহাজি হইতো। কি বলেন? বদনাম বলছি না, এটা শিক্ষার জন্য বলছি। এই হাজাহাজি এখনো ইতে হয়। রায়পুরা ঠেড়া যুদ্ধ, নরসিংদী, রায়পুরা, ব্রাহ্মণবাড়িয়াতে এগুলো হয় খুব। আমরা সম্প্রতিকালে ইউটিউবে পত্রিকায় দেখেছি। কি বলেন, ঠিক কিনা? আমাদের এলাকায় হয়, বলাই, এই কিশোরগঞ্জে হয়। এমন না যে একদম আমরা কি বলে ধোয়া তুলসী পাতা। কি বলেন, ঠিক কিনা? এই সুমনের দল আর ভাতিজার দল হাজাহাজির জন্য প্রস্তুত নিল। মুরব্বী কয়েকজন বলল, শোনো, বিষয়টাকে নিয়ে তোমরা এ যুগের নবী মুসা আলাইহিস সালামের কাছে যাও, মারামারি করো না। নবী যেহেতু আছেন, নবীর কাছে যাও, হতে পারে নবী চমৎকার একটা সমাধান দিবেন। আমার বন্ধুরা, এটাই হলো পয়েন্ট। এখানেই আমি বলছিলাম কথা, সূরা বাকারা। বাকারা কেন নামকরণ করলো? হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যখন এরা সবাই এসে কাহিনীটা বলল, ওই কালালার ভাতিজা এবং সুমনের কাহিনী যখন বলল, চাচাকে খুনের কাহিনী যখন বলল, মুসা আলাইহিস সালাম আল্লাহর শরণাপন্ন হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইয ক্বালা মুসা লিকাওমিহি ওয়াইয ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। সুবহানাল্লাহ বলি ভাই। মুসা আলাইহিস সালাম লোকদের ডেকে বললেন, শোনো, আল্লাহ তাআলা সমাধান পাঠিয়েছেন। সমাধান হচ্ছে ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ বলেছেন তোমরা একটা বাকারা কুরবানি করো। কি করো? বাকারা কুরবানি করো। বাকারা মানে কি? একটা গাভী, গরু একটা ধরো, কুরবানি করো। এটাই তো আল্লাহ বলছেন। কিন্তু দেখেন, বনি ইসরাইল খুব বেশি কথা কয়। কি কথা কয়? বেশি কথা বলে। বনি ইসরাইল খুব অতিরঞ্জিত এক জাতি ছিল। কি বলেন, ঠিক কিনা? এখনো আছে এমন বনি ইসরাইল উত্তরসূরি আমাদের সমাজে, আছে না নাই? প্রচুর ঘাউরা, প্রচুর ঘাউরা, নর্মালি কোনো কথা নিতে চায় না, এমন লোক আছে না নাই? কোন মানুষ যত বেশি কথা কয় তত বিপদ হয়, ঠিক কিনা? এই মুখের কারণে মানুষ বিপদে পড়ে, ঠিক কিনা? কোন আমরা দেখেছি আমাদের সাবেকা প্রধানমন্ত্রী বিপদে পড়ছে কিনা কথার কারণে। কি বলছিল কোন? কি বলছিল কোন না? ভয় পাইতেছেন? রাজাকারের বাচ্চা, ঠিক কিনা? কোন এই যে একটা কথা বললো, পুরা বাংলায় আগুন জ্বলে গেল, ঠিক কিনা? কথায় বিপদ হয়, ঠিক কিনা? এই কারণেই তো রাসূল বলেছেন, মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নিরাপদ থাকে। যত চুপ তত নিরাপদ। সুবহানাল্লাহ বলি ভাই। জুলির কাহিনী জানেন না আপনারা? জুলি, জুলি, জুলি বুঝেন না? খুব বুকা। জুলাজুলির কাহিনী ছোট সময় আমরা দাদু দাদার কাছ থেকে শুনতাম। এখনের পোলাপান কইতে পারবো না জুলাজুলি। মুরব্বীরা জানবেন, ঠিক কিনা? কোন আগে কাহিনী মানে জুলাজুলির কাহিনী। এই জুলি একটা ছিল, জুলির জামাই চুরি করতো। কি করতো? কোন কথা বলতে হবে, কোরআনী ক্লাস। জুলির জামাই চুরি করে। এখন চুরি করছে, সারা রাত চুরি করে শেষ রাতে ঘরে আসলো। আয়েশা কয়, দেখ আজকে বড় চুরি করছি, পুলিশ আসতে কয়। পুলিশ আসতে পারে, যদি পুলিশ আসে কিচ্ছু কিন্তু কবি না।
সাবধান, আমি ঘুমাইতেছি। কথা শেষ না করতে পুলিশ চলে আসছে, দরজায় নক করতেছে, এই আসস নাকি বাড়িতে, দরজা খুল তাড়াতাড়ি। এখন চুরে কইতাছে, দেখ আমি চাঙ্গে লুকাইতাছি, তুই কিন্তু কিচ্ছু কবি না, কবি নাই। কি কবি কন? তুই বলবি যে নাই, আর বেশি কোনো কথা কবি না। অত অত জুলি, জুলি মানে কি? গাধি, বুঝছেন না? বুকা, মারাত্মক বুকা। ঠিক আছে যান, উঠেন আপনি চাঙ্গে। চাঙ্গে উঠছে, পুলিশ আসছে, দরজা খুলছে। দরজা খুইলা কইতেছে, তোর জামাই কই, চোরটা কই? পুলিশ নর্মাল করে জিজ্ঞেস করে, হাই হুম করে জিজ্ঞেস করে, ঠিক কিনা? এখন পুলিশ যখন জিজ্ঞেস করছে, জুলি কয়, স্যার আপনার কাছে কিন্তু আমি কিচ্ছু কই নাই, আমার জামাই যে চাঙ্গ লুগাইছে এটা কি কইছি? কইছি না। এরপরে ওই চাঙ্গের থেকে নাইমে আমার পিটাইবো, দেখবেন। কথা বুঝতেছেন? সবাই বুঝে নাই? কথা বুঝছেন? তাহলে একটু হাসেন, সুবহানাল্লাহ, একটু হাসেন না। হাসি সুন্নত, হাসি আছে না নাই? আল্লাহ হাসির কথাও কোরআনে বলেছেন, ওয়ালিয়াযহাকু ক্বালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। ও ঈমানদাররা, তোমরা কম হাসো, বেশি পরিমাণ কাঁদো। হাসির কথা বলেছেন, সুবহানাল্লাহ বলি ভাই। হাসলে কি হয়? কম হাসার কথা কেন বলেছেন? কারণ হাসলে মানুষের পার্সোনালিটি নষ্ট হয়। কথায় কথায় বেশি পরিমাণ হাসলে মানুষ কয় লোকটা পাতলা, কালি হাসে, ঠিক কিনা? লোকটা পাতলা, ঠিক কিনা কয়, এমন বলে। এই হাসির দিকে আমি যাব না, সম্মানিত সুধী। এখন এই জুলি বিপদে পড়লো কেন বলেন? জুলি বিপদে পড়লো মুখের কারণে। যত কথা বসি বলবে তত বিপদ হবে। আমরা কিতাবে পড়েছি, মান সাকাতা সালিমা, রওজাতুল আদব কিতাবের নাম। মান সাকাতা সালিমা ওয়া মান সালিমা ফাকাদ বালাগাল মুরাদ। যে চুপ থাকে সে নিরাপদ থাকে, আর যে নিরাপদ থাকে সে তার লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে। কি বলেন, ঠিক কিনা? চমৎকার কথা। আর একটা কিতাবে পড়েছি চুপ থাকার ব্যাপারে, যদ্দূর সম্ভব মাকামাতে হারিরির ভিতরে পড়েছি, কল্লামা সালিমাত মিকসার। কি বলেন লেখক? কল্লামা সালিমাত মিকসার মানে হচ্ছে যে মিক্সার, মিক্সচার বোঝেন না? মিক্সচার, মিক্সচার মানে বাচাল। মিক্সচার মানে কি? আরবিতে মিক্সার মানে হচ্ছে বাচাল, যে বেশি কথা কয় সে খুব কম নিরাপদ থাকে, কিতাবে বলা হয়েছে। আবার নবীজিও বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, সুবহানাল্লাহ বলি ভাই। নবীজি বলেছেন, ইমলিক আলাইকা লিসানাক। হে আমার উম্মতেরা, তুমি তোমার জিহ্বার মালিক হয়ে যাও। ভালো করে বুঝবেন, ইমলিক আলাইকা লিসানাক মানে কি? তুমি তোমার জিহ্বার মালিক হও। তার মানে কি? আমার সাথে যে জিহ্বা আছে ওইটার মালিক কি আমার ভাই? আপনাদের সাথে যে জিহ্বা আছে মালিক কি সরকার না আপনি? নবীজি বলছেন, ইমলিক আলাইকা লিসানাক, এর মানে হচ্ছে তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। তোমার জিহ্বা যেন তোমার অনুমতি ছাড়া বেশি একটা কথাও না বলতে পারে। তোমার জিহ্বা দিয়ে যেন কোনো ফাহিশা কথা না বেরোয়। তোমার জিহ্বা যেন চুগলখড়ি না করে। তোমার জিহ্বা যেন কখনোই অন্যের বদনাম না করে। তোমার জিহ্বা যেন জরিনার সাথে মোবাইলে হারাম কথা না কয়। কি বলেন, ঠিক কিনা আমার বন্ধুরা? এর পরের হাদিসে নবীজি বলেছেন, ভালো করে শুনুন, আল্লাহু আকবার, একটু আল্লাহু আকবার বলেন। পরের হাদিসে নবীজি বলেছেন, দেখুন, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'দাআ কুল্লাহা তুকাফফিরুল লিসান। আল্লাহু আকবার। নবীজি বলেন, আবু দাউদ শরীফের হাদিস, যখন মানুষ সকালে ঘুম থেকে উঠে, ইযা আসবাহা ইবনু আদমা, আদমু কথা বুঝে আসছে? বনি আদম যখন সকালে ঘুম থেকে ওঠে, অনুবাদ বলছি আমি, ফাইন্নাল আ'দাআ কুল্লাহা তুকাফফিরুল লিসান। বডিতে যত অঙ্গ আছে, হাত বলুন, মাথা বলুন, চোখ বলুন, কান বলুন, পা বলুন, আমাদের শরীরের যত পার্ট আছে সবগুলো পার্ট কুল্লাহা তুকাফফিরুল লিসান, জিহ্বার শরণাপন্ন হয়। কখন? ফজরের পরে বা ফজরের আগে। মানুষ যখন ঘুম থেকে উঠে শরীরের সব বডির পার্টস গুলো জিহ্বার কাছে যায়। কথা বুঝতেছেন? আমার এবারত বুঝেন তো নাকি? জিহ্বার কাছে যায়, গিয়া বলে, ইত্তাকিল্লাহ ফিনা,
ফাইন্নামা নাহনু বিক, বলে শোনো জিব্বা, তুমি কিন্তু আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ আমরা সবাই তোমার সাথে রিলেটেড, তোমার সাথে জড়িত। ইন ইস্তাকামতা ইস্তাকামনা, যদি তুমি সারাদিন আবার ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত সোজা থাকো, তুমি জিব্বা যদি সোজা থাকো, আমরাও সোজা থাকবো। ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, আর তুমি যদি বাঁকা হয়ে যাও, আমরাও বাঁকা হয়ে যাব। এই কথা কে বলেছেন? নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলি ভাই, কি চমৎকার প্র্যাকটিক্যাল কথা দেখুন। জিহ্বা যদি এদিক ওদিক করে, সারা বডি সবাই ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা? বডির সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোর মনের ভাষাটা নবীজি হাদিসে বলেছেন। সুবহানাল্লাহ বলি ভাই, কি চমৎকার কথা দেখুন। কথায় বিপদ আনে, কোত্থেকে আসলাম? আসলে তাফসির গুলো এমনই হয়, ঠিক কিনা কোন? তাফসির আপনারা শুনেন নাই কখনো? তাফসির এমনই হয়। বনি ইসরাইল খুব বেশি কথা কয়, ওখান থেকে বলছিলাম, ঠিক কিনা? বনি ইসরাইল, ইমাম জাউজি বলেন, যদি বনি ইসরাইল চাইতো একটা বাকারা ধরে কুরবানি করে দিলেই সমাধান হয়ে যেত, কিন্তু বনি ইসরাইল তো বেশি কথা কয়। মুসা আলাইহিস সালামের কাছে বলল, ও মুসা, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, ও মুসা, তুমি তোমার প্রভুর কাছে জিজ্ঞেস করো না, একটু জিজ্ঞেস করো না সেই বাকারাটা দেখতে কেমন হবে। কথা বুঝে আসছে? আরে বাকারা কেমন হয়? হয়তো লাল বর্ণের, ঠিক কিনা কোন? অথবা এই যে বনের কালার, হ্যাঁ, গ্রে কালার, অথবা সাদা হয়, অথবা সাদা কালো মিলে হয়, এমনই তো হয় নাকি? কোন একটা বাকারা কুরবানি করলেই হতো। কিন্তু এর আল্লাহর কাছে প্রশ্ন শুরু করলো। মুসা আলাইহিস সালাম নিষেধ করেন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, মুসা আলাইহিস সালাম বলতে পারতেন যে এই তোমরা একটা বাকারা ধরো, কুরবানি করো। কথা বুঝতেছেন? এটা বললে হয়ে যেত, কিন্তু মুসা আলাইহিস সালাম তো আল্লাহর প্রেমিক ছিলেন, আশিকুল্লাহ, কালিমুল্লাহ, সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম খুব বেশি আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করতেন। সূরা তাহা আছে না? সূরা তাহার মধ্যে আল্লাহ একবার জিজ্ঞেস করছিলেন মুসা আলাইহিস সালামকে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? কথা বুঝে আসছে? মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে হাঁটছিলেন পাহাড়ে। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলতে পারতেন যে আমার হাতে আমার লাঠি, ঠিক কিনা? কিন্তু মুসা আলাইহিস সালাম এখানে আশেক মাশুকের কাজ। সুবহানাল্লাহ বলি ভাই, আল্লাহর প্রেমের আশেক, আল্লাহ হলো তার মাশুক। মাশুকের সাথে কথা বললে তো ভালোই লাগে, ভালোই লাগে, ঠিক কিনা? যে যারে ভালোবাসে তার সাথে কথা বললেও ভালো লাগে। একটা হারাম কাজ আমাদের যুব সমাজ খুব বেশি করে। জরিনার সাথে মনে করুন প্রেম হয়ে গেল, দেখবেন সারা রাত টুন 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 করতে থাকে মোবাইল দিয়ে, ঠিক কিনা কন? সারাদিন টুনটুনায়, এত কি যে টুনটুনায়, টুনটুনানি আর শেষ হয় না, ঠিক কিনা? সারা রাত শেষ, টুনটুনানি শেষ হয় না। কেন? ওই যে মাশুকের প্রেমে কথা বললে ভাল লাগে, কথা বললে ভাল লাগে, ঠিক কিনা? এটা অবৈধ যদিও, কিন্তু মুসা আলাইহিস সালামের আল্লাহর সাথে ছিল বৈধ প্রেম। ও যুবক, আমাদেরও আল্লাহর সাথে বৈধ প্রেম করতে হবে। আমরা যদি নামাজের সাথে বৈধ প্রেম করতে পারি, আল্লাহর সাথে বৈধ প্রেম করতে পারি, বৈধভাবে সম্পর্ক করতে পারি, আল্লাহর আশিক হতে পারি, নামাজ পড়লে ভাল লাগবে, মিথ্যা না বললে ভাল লাগবে, গীবত না করলে ভাল লাগবে, চুরি না করলে ভাল লাগবে, বাটপারি না করলে ভাল লাগবে, দুশ্মনী না করলে ভাল লাগবে, সবার সাথে মিলেমিশে থাকতে ভাল লাগবে, দুনিয়ার সকল ভালো কাজ ভাল লাগবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু যদি শয়তানের ভক্ত হই, শয়তানের প্রেমিক হই, তাইলে জরিনার সাথে টুনটুনাইলেই ভাল লাগবে। এত টুনটুনানি, দিন যাবে, বয়স যাবে, 4-5 বছর পরে টুনটুনাইতে টুনটুনাইতে, এরপরে বিয়া করে 5 বছর পরে বলে আমাদের সম্পর্ক 5 বছরের। কি বলেন? এমন আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন একবার ভাই। আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে ভাল লাগতো। আশেক মাশুকের ব্যাপার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করলেন, ও মুসা
ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। তিনি কি বললেন? এটা আমার লাঠি। উত্তর শেষ কিনা কোন? উত্তর শেষ, কিন্তু মূসা আলাইহিস সালাম শেষ না। মাশুকের সাথে কথা বলে আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম শেষ না, বলতেই ছিলেন আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বললেন, ও রব, এটা আমার লাঠি, এটা দিয়ে ভর দিয়ে আমি হাঁটি। সুবহানাল্লাহ। এটা আমার লাঠি, এটা ভর দিয়ে আমি হাঁটি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি, এর মাধ্যমে আমার ছাগল আছে, আমার ভেড়া আছে, দুম্বা আছে, এগুলোকে আমি কি বলে তারাই কন্ট্রোলে রাখি, গাছের পাতা পেরে দেই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা। মূসা বলেন, আমার আরো এর মাধ্যমে অনেক অনেক কাজ হয়। লাঠি দ্বারা কত কাজে মানুষ করে, ঠিক কিনা? ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, অনেক অনেক কাজ আছে। এই অনেক অনেক কাজ আছে, ছাগলকে এটা দিয়া হারায়, কি বলে তারায়, কন্ট্রোলে রাখে, পাতা পেরে খাওয়ায়, এরপরে ভর দিয়ে হাঁটে। এগুলোকে আল্লাহ জিজ্ঞেস করছেন? আল্লাহ জিজ্ঞেস করেন নাই। এখানেও সেম কাহিনী হলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এরা যখন প্রশ্ন শুরু করলো, মূসা আলাইহিস সালাম তো মাশুকের সাথে কথা বলার জন্য পাগল। মূসা আলাইহিস সালাম নিষেধ করতে পারতেন, বলতে পারতেন যাও যাও যে কোনো একটা বাকারা ধরে কুরবানি করো। আল্লাহর ইবাদত মূসা আলাইহিস সালাম ভালো করে বুঝছেন, কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, সুযোগ পাইছেন, ঠিক কিনা কোন? সুযোগ পাইছেন। বনি ইসরায়েলের লোকেরা কয় আল্লাহর কাছে জিজ্ঞেস করুন। ক্বালু, তারা বলে উদউ লানা, আমাদের জন্য তোমার প্রভুর কাছে দোয়া করো, একটু জিজ্ঞেস করো না। মাহিয়া ইউবাইয়িন লানা মাহিয়া, সেটা কেমন হবে, সেই বাকারার কালার কি? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুল লা ফারিদু ওয়ালা বিকর। তিনি আল্লাহর কাছ থেকে জেনে বললেন, এমন একটা গাভী হবে যেই গাভীটা খুব অল্প বয়সেরও না এবং বেশি বয়সেরও না। তার মানে কি, মাত্র বিয়ের বয়স হয়েছে, কি বলেন ঠিক কিনা? মাঝারি টাইপের একটা গাভী, বহন যেটা, বিয়ের বয়স হয়েছে, যুবতী একটা গাভী। কথা বুঝে আসছে তো ইনশাআল্লাহ? এরপরে আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন, এটা বলে এরা ক্ষান্ত নয়, এরা আবার প্রশ্ন শুরু করলো। মূসা আলাইহিস সালাম একটা তো বললেন, একটা হালাত বললেন, এরপরে এরা আবার প্রশ্ন করে, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। ও মূসা, আপনি আপনার প্রভুর কাছে একটু জিজ্ঞেস করুন সেই বাকারার কালার কি হবে। কথা বুঝে আসতেছে? দেখেন এদের ভিতর কত পেস, কালার কি হবে? আল্লাহও দিলেন এক কালার। সুবহানাল্লাহ। কোন এত প্রশ্ন যেহেতু, আল্লাহ এক কালার দিলেন। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহ বললেন, ও মূসা তুমি বলে দাও সেই বাকারা গাভীটার কালার হবে কিছুটা হলুদ বর্ণের। কি বর্ণের? হলুদ, কিছুটা হলদে বর্ণের। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, এই হলদে বর্ণের মানে হলুদ হলুদ ভাব, এই টাইপের গাভী কি খুব বেশি না হঠাৎ হঠাৎ চোখে পড়ে? হঠাৎ হঠাৎ ইউটিউবে খুঁজলে পাওয়া যাবে বর্তমানে। সেই যুগ দেওয়ার ব্যতিক্রম ছিল না। এখানে অনেক তাফসির আছে, অনেক তাফসির। এরম কালারের একটা গাভী ছিল এক যুবকের। ওই যুবক আর তার মা ছিল, ফ্যামিলিতে আর কেউই নাই। কথা বুঝে আসতেছে? ওই যুবকের বাবা মারা গিয়েছিল, এতিম ছেলে তার মা নিয়ে বসবাস করত। ওই এতিম ছেলের এমন একটা বাকারা ছিল যেটা সাফরা বর্ণের। আমার বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করার পর ওই সাফরা বর্ণের হলুদ বর্ণের গাভীর সন্ধান পেল। ওখানে তারা সবাই চলে গেল, সবাই গিয়ে বলল বিক্রি করতে, কিন্তু ছেলেটা রাজি হয় না। ছেলেটা কয় বিক্রি করব না, কোনোভাবে বিক্রি করব না। এবার এরা দর হাঁকাইতে শুরু করলো, ওই মিয়া 10 লাখ দিমু। এরপরেও রাজি হয় না, কয় 15 লাখ দিমু। এরপরেও রাজি হয় না।
এরপরে কয় 20 লাখ দিমু, ছেলে রাজি হয় না, হাতে পায়ে ধরতে শুরু করে দিল। দেখো ও যুবক, তোমার এই গাভীর কথা মুসার রব বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন তোমার এই গাভীর কথা, এটা বিক্রি করতেই হবে, এটা আমরা কুরবানি করব। এরপর যুবক বলে, শুনুন, এক শর্তে আমি বিক্রি করতে পারি, শর্ত হচ্ছে গাভীর যে চামড়া আছে ওই চামড়া মুড়িয়ে সোনা দিতে হবে। আল্লাহু আকবার বলবেন না? মানে চামড়া মুড়িয়ে সোনা, এর মানে কি? অর্থাৎ গাভীর ওজনে স্বর্ণ দিতে হবে। তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেন, চামড়া দিয়ে সোনাটা, স্বর্ণ যদি চামড়ার ভিতরে ভরা হয়, যত দূর স্বর্ণ ভরা যাবে এই সব স্বর্ণ দিতে হবে, তাইলে বিক্রি করব। এখন গোষ্ঠী তো দুইটা, ঠিক কিনা? অনেক মানুষ, দুই গোষ্ঠী, সব মানুষ সবাই মিলা স্বর্ণ রূপা দিয়া এক পাল্লায় গাভী রাখলো আর এক পাল্লায় স্বর্ণ রূপা রাখলো, রাইখা এদেরকে এই গাভী কিনে আনছে, আয়না কোরবানি করছে। কোরবানির পরে বিন্দু পরিমাণ, কি বলে, অল্প পরিমাণ গোশত ওই মৃত ব্যক্তির শরীরে লাগায় দিল। লাগানোর সাথে সাথে লোকটা জীবিত হয়ে গেল। জীবিত হয়ে তারপর বলল, আমাকে কে খুন করেছে, অর্থাৎ তাকে কে খুন করেছে সে বলে দিল। কার কথা বলবে? সুমনের কথা নাকি ভাতিজার কথা? ভাতিজার কথা বললো, ভাতিজা তো বিপদ, কি বলেন, ঠিক কিনা? এই যে ঘটনাটা, এই ঘটনাটায় আল্লাহ পাক বাকারার কথা বলেছেন। আমি সূরার নাম কেন হলো বাকারা সেটা বলছিলাম। সম্মানিত সুধী, এই সূরার শুরু দিয়ে আল্লাহ পাক সূরার শুরু দিয়ে প্রথম অংশেই চমৎকার করে বাকারার কাহিনীর মাধ্যমে সূরার নামকরণ ইসমুল কুল বি ইসমিল জুজ করেছেন। সম্মানিত সুধী, এরপরে আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, দিস ইজ দ্য বুক। এটা হলো কিছু হরফুল মুকাত্তাআত। এরপরে আল্লাহ বলেন, দিস ইজ দ্য বুক। যালিকাল কিতাব, whereof there is no doubt, লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহর সম্ভাবনা পর্যন্ত নেই, কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার আল্লাহ চ্যালেঞ্জ ছুড়লেন প্রথমেই, হাদিহি হুরুফুল মুকাত্তাআত, আলিফ লাম মিম, এগুলোর মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়লেন। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পৃথিবীর জ্ঞানীদেরকে, গুণীদেরকে, পৃথিবীর সাহিত্যদেরকে, লেখক, গবেষক, অথারদেরকে বললেন, দেখি তো দেখি কত বড় জ্ঞানী হয়েছো, আমাকে একটু বলো, এই যে হরফগুলো দিলাম এগুলোর অর্থ বলে দেখাও। আমার বন্ধুরা, ১৫০০ বছর আগে আল্লাহ এই চ্যালেঞ্জ ছুড়লেন। ১৫০০ বছর আস্তে আস্তে পার হয়ে গেল। সাহাবারা চলে গেলেন, তাবেঈন চলে গেলেন, তাবেঈন চলে গেলেন, মুজতাহিদিন চলে গেলেন, ইসলামের ২ লক্ষ মুহাদ্দিস চলে গেলেন। পৃথিবীতে ১৫০০ বছর চলে গেল, আজ অব্দি কেউ তো সেই হরফুল মুকাত্তাআত গুলোর অর্থ বলতে পারলো না, ঠিক কিনা? কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, আমার আল্লাহ কোরআনের মাধ্যমে চ্যালেঞ্জ দিয়েছেন। এই কোরআন ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে বুক টান করে দাঁড়িয়ে আছে, কেউ চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, ঠিক কিনা কোন? কোরআন সলিড, কোরআন অরিজিনাল। চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জেই তার অন্যতম প্রমাণ। এটার মাধ্যমে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ এর মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে কোরআনের সত্যতা নির্ধারণ করেছেন। কোরআন হলো অরিজিনাল, বিন্দু পরিমাণ সন্দেহ নেই, কোনো পরিমাণ ডুপ্লিকেট হওয়ার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। আমার বন্ধুরা, আমার আল্লাহ যখন এই কথা বললেন, কি মনে করেন আল্লাহ কি খালি মাঠে চ্যালেঞ্জ দিবে যে কেউ গ্রহণ করবে না? হ্যাঁ, অযথা চ্যালেঞ্জ দিবেন? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, কারণ আল্লাহ জানেন এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে যুগে যুগে মানুষ। তখন সাহিত্যিকতার চরম যুগ ছিল, জাহিলিয়াতের যুগ, আমরা মূর্খতার যুগ বলি, কারণ সেখানে ধর্ম ছিল না, মানুষগুলো নীতি নৈতিকতা বিন্দু পরিমাণ পরোয়া করতো না। কিন্তু সাহিত্যিকতার চূড়ান্ত যুগ ছিল। পৃথিবীর ইতিহাস যদি আমরা মন্থন করি, সাহিত্য যদি চর্চা করি, তাইলে দেখা যায় পৃথিবীর ইতিহাসে সব থেকে নিখুঁত এবং সব থেকে ট্যালেন্টেড
সাহিত্য রচনা হয়েছিল জাহিলিয়াতের যুগে, কি বলেন ঠিক কিনা? সাবেআ মুআল্লাকাত, আরবের কাবাঘরে 60টি ঝুলন্ত কবিতার কথা ইতিহাসে পাওয়া যায়। সাবউল মুআল্লাকাত লিখেছিল আনতারা, সাদ্দাদ ইবনে আমর ইবনে কুলসুম, জুহাইর ইবনে আবি সুলমা, ইমরাউল কায়েস, এদের মতো নামি দামি কবিরা, যারা যেই যুগে ছিল ওই যুগের যুগটাকে মূর্খতার যুগ বলা হতো। সাদ ইবনে কুস আল আয়াদি একটা লোকের নাম ছিল, সাদ ইবনে কুস আল আয়াদি সাহিত্যিক ছিল। তার কাছ থেকে নবীজি, সে এই পরিমাণ সাহিত্যিক ছিল, অবাক হয়ে যাবেন। তথ্য দেখুন, সাদ ইবনে কুস আল আয়াদি নবীজি একবার দেখেন, তখনও নবীজি নবুয়ত পান নাই, 40 বছর আগে। নবীজি দেখেন সাদ ইবনে কুস আল আয়াদি বাজারের একটা উঁচা স্থানে দাঁড়িয়েছে। এই যে আমরা স্টেজে বসে কথা বলি, এটা কোত্থেকে আসছে? সাদ ইবনে কুস আল আয়াদির কাছ থেকে। সুবহানাল্লাহ বলুন। সাদ ইবনে কুস আল আয়াদি ও বাজারের একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে বিকালে লেকচার দেয়, বক্তৃতা করে, চমৎকার বিষয় নিয়ে বক্তৃতা করে এরপরে মানুষের কাছ থেকে টাকা নেয়। কথা বুঝে আসছে? তো নবীজি একবার শুনছিলেন সাদ ইবনে কুস আল আয়াদি বয়ান করছে। বয়ানের প্রথমে এই বাজারের মানুষদের প্রশংসা করলো। বাজারটা এমন, এখানে যারা আসে বাজার করতে সবার দিল অনেক, কারণ তার তো টাকা দরকার, ঠিক কিনা? সবার দিল অনেক বড়, সবাই অনেক হাতেম তাই, অনেক দান খয়রাত করে, এগুলো অনেক প্রশংসা করে। তারপর বলল আম্মা বাদ। কি বলল? আম্মা বাদ। এই যে আমরা খুতবায় বলি, মাত্র বয়ান শুরু করলাম, আমি বললাম আম্মা বাদ, এই কথাটা সর্বপ্রথম বলেছিল কুস বিন সাইদ আল আয়াদি। আর নবীজি সেই আম্মা বাদ তার কাছ থেকে শুনেছেন, নবীজির পছন্দ হয়েছে জাহিলিয়াতের যুগে কুস বিন সাদ আল আয়াদির কাছ থেকে আম্মা বাদ এই পরিমাণ নবীজির পছন্দ হয়েছে। আজকে হাদিসের খুতবা পড়লেও সেখানে আম্মা বাদ বলা হয়, বয়ানের খুতবা বললেও সেখানে আম্মা বাদ বলা হয়, বুখারী শরীফের শুরুতেও আম্মা বাদ বলা হয়, মুসলিম শরীফের শুরুতেও আম্মা বাদ বলা হয়, পুরা সিয়াসিত্তার সব কিতাবের শুরুতে আম্মা বাদ বলা হয়। কি বলেন ঠিক কিনা? সুতরাং কি বোঝা গেল? জাহিলিয়াতের যুগ যখন কোরআন নাজিল হয়েছিল তখন কি মূর্খতার যুগ ছিল? হ্যাঁ, জাহিলিয়াত মূর্খতা অর্থে এখানে ধর্ম বর্ণ ছিল না, এরা ধর্ম কর্ম মানত না। কি বলে, এদের চরিত্র একদম অন্ধকারে নিমজ্জিত ছিল, কিন্তু এরা ছিল চূড়ান্ত সাহিত্যিকতার যুগ। আমার আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, চ্যালেঞ্জ দেওয়ার পরেই এরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, গ্রহণ করে কোরআনে ভুল ধরার জন্য চেষ্টা করেছে, যুগে যুগে চেষ্টা করেছে। আবু জাহেল চেষ্টা করেছে, অনেক প্রমাণ আমাদের কাছে আছে, শত শত প্রমাণ। আমি যদি বলতে থাকি শেষ হবে না। একদম 1500 বছর আগে থেকে এই কোরআনের মধ্যে ভুল ধরার জন্য চেষ্টা করতে করতে আমাদের পর্যন্ত চেষ্টা করেছে, এখনো চেষ্টা করছে। কি বলেন ঠিক কিনা? আপনারা যদি ইতিহাস জানেন অবাক হয়ে যাবেন, এখনো চেষ্টা করছে। ভারতের একজন মাওলানা জুলফিকার নকশবন্দি, কি বললাম নামটা? জুলফিকার নকশবন্দি সারা পৃথিবীব্যাপী উনি কোরআন নিয়ে, ইসলাম নিয়ে লেকচার দেন। জুলফিকার নকশবন্দি লেকচার দেন কোরআন সম্পর্কে, ইসলামের সৌন্দর্যতা সম্পর্কে, মানুষদেরকে দাওয়াত দেন, বিধর্মীদেরকে দাওয়াত দেন। এখনো উনি জীবিত আছেন। এই জুলফিকার নকশবন্দি একবার সুইডেনের একটা কলেজের মধ্যে লেকচার দিচ্ছিলেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, সুইডেন কি মুসলিম অধ্যুষিত এলাকা নাকি খ্রিস্টান অধ্যুষিত এলাকা? নিঃসন্দেহে খ্রিস্টান অধ্যুষিত এলাকা। সেই খ্রিস্টান অধ্যুষিত এলাকায় মাওলানা জুলফিকার নকশবন্দি কি কোনো মাদ্রাসায় লেকচার দিচ্ছেন? না না, মাওলানা জুলফিকার নকশবন্দি সুইডেনের একটা কলেজের সেমিনারের মধ্যে লেকচার দিচ্ছেন। সামনে যারা বসছে এর 99% মানুষ হচ্ছে সব খ্রিস্টান, ইহুদি। কথা বুঝে আসছে? এদের সামনে মাওলানা জুলফিকার নকশবন্দি কি বিষয়ে বয়ান করবেন বলুন তো আমাকে শুনি। হ্যাঁ, হজ সম্পর্কে বলবেন, যাকাত সম্পর্কে, নামাজ সম্পর্কে? নামাজ তো তাদের জন্য যারা ঈমান এনেছে, এদের তো ঈমানই নাই। তাদের কাছে বর্ণনা করবেন মাহাসিনে ইসলাম, ইসলামের সৌন্দর্যতা সম্পর্কে, কোরআনের অরিজিনালিটি সম্পর্কে। কি বলেন ঠিক কিনা? এভাবে বর্ণনা করছিলেন। বর্ণনা করতে করতে এক পর্যায়ে জুলফিকার নকশবন্দি বলেই ফেললেন, সারা পৃথিবীতে ওয়ানলি ওয়ান ট্রু রিলিজিয়ন, ওয়ানলি ওয়ান অরিজিনাল রিলিজিয়ন বুক ইজ কোরআন। এই কথা বললেন। কি বললেন? পৃথিবীর মধ্যে একমাত্র অরিজিনাল
ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে কোরআন। এই কথাটা যখন বললেন উনি, অরিজিনাল মানে কি, ডুপ্লিকেট না, ঠিক কি না? এই কথাটা যখন বললেন তখন সুইডেনে এক মেয়ে হাত তুলল। এটা বিদেশিদের একটা কালচার, প্রশ্ন করলে কি করে, হাত তুলে। আমরা তো চিল্লান মারি, চিল্লান দেওয়া যাবে না, ঠিক কিনা কন? হাত তুলে, হাত তুলতেই তো মাওলানা জুলফিকার নকশবন্দি জিজ্ঞেস করলেন, ও বোন তুমি কেন হাত তুলেছো? নিঃসন্দেহে তোমার কোনো জিজ্ঞাসা আছে। মেয়েটা তখন বলে, হুজুর আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হুজুর বলে, কেন নয়, অবশ্যই প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। মেয়েটা তখন প্রশ্ন করলো, ও হুজুর আপনি তো বললেন সারা পৃথিবীতে ওয়ানলি ওয়ান অরিজিনাল রিলিজিয়ন বুক ইজ কোরআন, একমাত্র অরিজিনাল রিলিজিয়ন বুক মানে ধর্মীয় বই হচ্ছে কোরআন। এর মানে কি আপনি বোঝাতে চাচ্ছেন আমাদের বাইবেল ডুপ্লিকেট? প্রশ্ন বুঝছেন? মেয়েটা প্রশ্ন করলো, আপনি বললেন একমাত্র অরিজিনাল কিতাব হচ্ছে কোরআন, তার মানে কি আপনার কথা হচ্ছে আমাদের বাইবেল ডুপ্লিকেট? কথা বুঝছেন? হুজুর এখন বলে, ও বোন আমি কিন্তু আমার লেকচারের কোথাও তোমাদের বাইবেলের নামটাও নেই নাই, তোমাদের বাইবেলের নাম পর্যন্ত আমি আমার লেকচারের মধ্যে নেই নাই। আমি কখন বললাম তোমাদের বাইবেল বা ইনজিল শরীফ ডুপ্লিকেট? তখন মেয়েটা বলে, ও হুজুর আপনি তো দাবি করলেন ওয়ানলি ওয়ান অরিজিনাল বুক ইজ কোরআন, একমাত্র অরিজিনাল বুক হলো কোরআন। এই দাবিটাই তো প্রমাণ করে আমাদের ইনজিল শরীফ ডুপ্লিকেট। কথা বুঝতেছেন? তখন হুজুর বলে, বুঝছি তুমি ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান রাখো, তোমার অনেক অংশগ্রহণ আছে, অনেক পার্টিসিপেশন আছে ধর্ম সম্পর্কে, আমি তোমাকে কি একটা প্রশ্ন করতে পারি? তখন মাওলানা জুলফিকার নকশবন্দি প্রশ্ন করে, ও বোন তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি আমাকে বলো তো দেখি তোমাদের ইনজিল শরীফ কোন ভাষায় নাজিল হয়েছিল? প্রশ্ন বুঝছেন? মেয়েটাকে যখন জিজ্ঞেস করলো তোমাদের ইনজিল শরীফ কোন ভাষায় নাজিল হয়েছিল, মেয়েটা তখন অকপটে বলে ফেললো, কেন কেন কেন, আমাদের ইনজিল শরীফ নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়। কি ভাষায়? সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে। এরপর হুজুর প্রশ্ন করলো 2 নাম্বার প্রশ্ন, এবার আমাকে বলো তো শুনি তোমাদের কাছে যেই ইনজিল শরীফ আছে সেটা কোন ভাষায় আছে? সেটা কোন ভাষায় আছে? মেয়েটা তখন বলল, হুজুর আমাদের কাছে যে ইনজিল শরীফ আছে সেটা তো হলো ইংরেজি ভাষায়। হুজুর তখন বলল, সারা পৃথিবী ঘুরো, তন্ন তন্ন করে খুঁজো, ইংরেজি ভাষায় যতটুকু ইনজিল শরীফ লেখা আছে সমপরিমাণের সুরিয়ানি ভাষায় ততটুকু একটা ইনজিল শরীফ দেখাইতে পারো কিনা দেখো। সারা পৃথিবীতে কোথাও বর্তমানে সুরিয়ানি ভাষায় ইনজিল শরীফ নেই। তখন হুজুর বলল, এবার তুমি বলো তোমাদের কিতাব অরিজিনাল না ডুপ্লিকেট? কথা বুঝে আসছে? মেয়েটি আবার বুঝতে আর বাকি রইল না, মেয়েটি অকপটে সবার সামনে সাক্ষ্য দিল, ও হুজুর আমি বিশ্বাস করলাম কোরআন হচ্ছে একমাত্র অরিজিনাল গ্রন্থ, একমাত্র রিলিজিয়ন, ইসলাম হচ্ছে অরিজিনাল, আমি সাক্ষ্য দিচ্ছি সবার সামনে। কালিমাতুশ শাহাদা পরে মেয়েটি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কোরআনের ভাষা যখন শিখা শেষ তখন তিনি কোরআনটাকে বোঝার জন্য বসে গেলেন, কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা এটা ধরার জন্য বসে গেলেন। 50 বছর আগের কোরআন নিলেন, 100 বছর আগের কোরআন নিলেন, বর্তমান কোরআনের সাথে মিলালেন, মিলায় দেখলেন কোনো ভুল আছে কিনা। ডক্টর মরিস বুকাইলি সূরা ফাতিহাকে 50 বছর আগের কোরআনের সাথে মিলালেন, সূরা বাকারাকে 100 বছর আগের কোরআনের সাথে মিলালেন, সূরা নিসাকে মিলালেন, সূরা আলে ইমরানকে মিলালেন, সূরা মাইদাকে মিলালেন, সূরা আনআমকে মিলালেন, সূরা আরাফকে মিলালেন, সূরা ইব্রাহিমকে মিলালেন, সূরা ইউনুসকে মিলালেন, সূরা হিজর মিলালেন, সূরা বনী ইসরাইল মিলালেন, সূরা কাহফ মিলালেন, সূরা তাহা মিলালেন। এভাবে মিলাতে মিলাতে 24 পারার 20 পৃষ্ঠায় যখন গিয়ে উনি পৌঁছালেন তখন
ওনার সামনে একটা আয়াত পড়লো। ওই আয়াতটা যখন ওনার চোখে পড়লো, ডক্টর মরিস বুকাইলি নিজেই লিখেন তার কিতাবের মধ্যে, উনি লিখেন এই আয়াত যখন আমার চোখের সামনে পড়লো, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহু আকবার। ডক্টর বুকাইলি বলেন এই আয়াত যখন আমার চোখের সামনে পড়লো, আমার মনে হলো কোরআন আমাকে চোখে আঙ্গুল দিয়ে বলছে, ও ডক্টর মরিস বুকাইলি, তুমি আমার ভিতরে সূরা ফাতিহার মধ্যে ভুল খুঁজেছো, বাকারার মধ্যে ভুল খুঁজেছো, নিসার মধ্যে ভুল খুঁজেছো, একটা একটা শব্দ করে ভুল খুঁজেছো। ভুল খুঁজতে খুঁজতে আমার পর্যন্ত চলে আসছো 24 পারার 20 পৃষ্ঠায়। ও বুকাইলি, তোমার চোখে আঙ্গুল দিয়ে আমি বলছি। ডক্টর বুকাইলি বলেন আমার মনে হলো এই আয়াত আমার চোখে আঙ্গুল দিয়ে বলছে, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। ও বুকাইলি, খুঁজতে খুঁজতে যদি নাস পর্যন্ত খুঁজো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমার ডাইনে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে লা ইয়াতিহিল বাতিল, বিন্দু পরিমাণ বাতিল নাই, বিন্দু পরিমাণ ভ্রষ্টতা নাই, বিন্দু পরিমাণ ভুল নাই। আল্লাহু আকবার বলি ভাই। ডক্টর বুকাইলি বলেন আমার মনে হলো এই আয়াত আমার চোখে আঙুল দিয়ে বলছে, আর কত খুঁজবে আমার বুকে ভুল। ও ডক্টর মরিস বুকাইলি, আমার ডাইনে, আমার পেছনে, আমার সামনে, আমার ডানে বামে কোথাও বিন্দু পরিমাণ ভুল পাবে না। তুমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ও বন্ধুরা, ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলি। কোরআন গবেষণা শুরু করেছিল কেন? ভুল ধরার জন্য। হলো কি? সম্পূর্ণ উল্টা। আমরা তো এটাই বলি, বর্তমানে যে সমস্ত নাস্তিক মুরতাদেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই পৃথিবী থেকে, আমার বাংলাদেশ থেকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেষ্টা করে। তোমরা যেভাবেই চেষ্টা করো, চেষ্টার আগে একটু কোরআনটাকে নিয়ে গবেষণা করো না, একটু ভুল ধরার জন্য চেষ্টা করো না। আমরা তো বলি যেভাবেই হোক, খারাপ উদ্দেশ্যেও যদি কেউ কোরআন গবেষণা করে, কোরআনটাকে টাচ করতে থাকে, কোরআনটাকে ছুঁতে থাকে, ধরতে থাকে, কোরআন তো এমন এক শক্তি বহন করে, কোরআন তার কলিজাটাকে চেঞ্জ করে বেহেশতি মানুষ বানায় দিবে। ঠিক কিনা? কারণ কোরআন হ্যাজ এ শক্তি, হ্যাজ এ পাওয়ার। কোরআনের আছে চুম্বকী শক্তি। চুম্বক চিনেন? কথা বলে না। ম্যাগনেট, ম্যাগনেট চিনেন না? চুম্বক চিনলে হবে, ম্যাগনেট চেনার দরকার নেই। ছোট সময় আমরা কাগজ দিয়ে, কাগজের ভিতর চুম্বক রেখে পেঁচিয়ে তারপর বালির টালের উপর এরকম নাড়াতাম। ঠিক কিনা কোন? নাড়াতাম। নাড়াইলে কি হইতো? ওই বালির টালের ভিতরে কোটি কোটি বালিকণার ভিতর থেকে এই চুম্বক লৌহ কণাগুলিকে আলাদা করে ফেলতো। ঠিক কিনা? আরে কথা কয় না, ঠিক কিনা? আপনারা করছেন এ ধরনের কাজ কখনো? কমন পড়ছে? আমি করছি, আমি ছোট ছিলাম তো অনেক করছি চুম্বক নিয়ে। ছোট সময় দেখতাম চুম্বক যদি কারো হাতে থাকতো, সে তো এক আসনের এমপি, সে কি পাওয়ার। হ্যাঁ, তার কাছে কেউ ভিড়তে পারতো না। একবার বেড়ায় মারে, একবার লোহাতে মারে, মানে তার কাছে একটা চুম্বক আছে, অনেক পাওয়ার। ঠিক কিনা কোন? বাচ্চারা করে এরকম। কে জানতো তাফসির করতে এটা লাগবে? আল্লাহু আকবার বলি ভাই। চুম্বক দিয়ে ঘুরাইলে লৌহ, কোটি কোটি লৌহ কণার ভিতর, কি বলে, বালিকণার ভিতর থেকে লৌহ কণাগুলোকে চুম্বক আলাদা করে। কোরআন এরকম একটা চুম্বক, কোরআনের শক্তি আছে। কেউ যদি কোরআনে ভুল ধরার জন্য কোরআনটাকে টাচ করতে থাকে, আজকে তো আমাদের কপাল পড়েছে, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আমাদের বাড়িতে শান্তি নাই কেন? কারণ কোরআন নাই। কোরআন যদি থাকেও থাকে, পড়ে আছে, রমজান আসলে পড়বে। রমজান আসলে এক খতম, কয় খতম? তাও ছেলেরা না, পুরুষ না, মেয়েরা, মেয়েরা। ঠিক কিনা কোন? অথচ ছেলেদের বেশি পড়া দরকার, কারণ সমাজের কর্ণধার কারা বলুন? ছেলেরা। ছেলেরা যদি ঠিক হয়ে যায়, সমাজের কর্ণধার যদি ঠিক হয়ে যায়, সমাজ তো অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক কিনা কোন? কোরআনের চুম্বকী শক্তি আছে। কোরআনটাকে পড়ে কেউ যদি সকালে ঘুম থেকে উঠে কোরআন পড়ে, এরপর ইউনিয়ন পরিষদে গিয়ে বসে, এই চেয়ারম্যান জীবনেও
কারো গম চুরি করতে পারবে না, ঠিক কিনা? কোরআনই বাঁচাবে। মেম্বার যদি প্রতিদিন কোরআন পড়ে তার চেয়ারে গিয়ে বসে, এই মেম্বার কোনোদিন মানুষের গম চুরি করবে না, রিলিফের মালগুলো লুটেপুটে খাবে না, ঠিক কিনা কোন? রিক্সাওয়ালা যদি কোরআন পড়ে রিক্সা নিয়ে বেরোয়, কোনোদিন প্যাসেঞ্জারের সাথে ভাড়া নিয়ে 2 নাম্বারি করবে না, ঠিক কিনা? ব্যবসায়ী যদি প্রতিদিন সকালে কোরআন পড়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে যায়, এই ব্যবসায়ী কোনোদিন পচা মাল দিবে না, দিবে না, ঠিক কিনা কোন? দিবে না। এমন একজন ব্যবসায়ী ছিল হযরতে ইমামে আবু হানিফা, ঠিক কিনা? ইমামে আবু হানিফা ব্যবসায়ী ছিলেন নরমাল না, আন্তর্জাতিক পর্যায়ের ব্যবসায়ী। উনি কুফা থেকে, বসরা থেকে বিভিন্ন পণ্য কিনে এগুলো বিদেশে পাঠাতেন, আবার বিদেশ থেকে পণ্য কিনে কুফায় বিক্রি করতেন। দেখুন, তার কলিজায় কোরআন ছিল। কার নাম বললাম? ইমামে আবু হানিফা। তার কলিজার মধ্যে কোরআন ছিল। কি সলিড ব্যবসায়ী দেখুন। একটা কাপড়ের থান ছিল, কাপড়ের বড় গাঁটটি থাকে না, একটা গাঁটটি ছিল, ওই গাঁটটির মধ্যে টোটাপাটা কিছু কাপড় ছিল, আবার সাথে সেম গাঁটটি আর অনেকটি ছিল। কথা বুঝে আসছে? অনেকটি ছিল। ইমাম আবু হানিফা প্রতিদিন তদারকি করতেন, কর্মচারী ছিল অনেক, কিন্তু তদারকি করতেন। উনি কি করলেন, সকালে যখন তদারকি করছেন, মাল আসছে নতুন, উনি দেখেন কাপড়ের 50টা গাঁটটি আসছে, এর মধ্যে একটা গাঁটটির মধ্যে মনে করুন টোটাপাটা কিছু কাপড় আছে। তখন বললেন কর্মচারীকে, শোনো, বাকি 49টা 25 টাকার এইটা বিক্রি করবা, আর এটা যেহেতু টোটাপাটা আছে তুমি সবার কাছে বলবা, বলে এই টোটা যদি কেউ নেয় তাহলে 20 টাকা, 5 টাকা কম, পাইকারি রেট। কথা বুঝে আসছে? উনি এটা বলে গেলেন। উনি যখন এটা বললেন, এখন কর্মচারীরা একটু বেশি চালাক থাকে, ঠিক কিনা? বেশি চালাক থাকে। ও ভাবছে বস তো মহাজন তো বই লাগেছে, আমি চেষ্টা করবো এই 25 টাকা দরে সবগুলোই বিক্রি করতে পারি কিনা, তাহলে মহাজন খুব খুশি হবে। কথা বুঝে আসছে? এখন লোকেরা আসছে কিনতে, 10টায় বাজার বসলো, লোকেরা যখন আসছে কিনতে, সব গাঁটটি 25 টাকা দরে বিক্রি করে দিল, যেটা টোটাপাটা ওইটা সহ। কথা বুঝে আসছে? ইমামে আবু হানিফা সন্ধ্যার সময় চলে আসলেন, হিসেব কিতাব যখন নিলেন, তখন দেখেন সকল গাঁটটির মূল্য 20 টাকা প্রাইস পার পিস। ওই গাঁটটির মধ্যে যত কাপড় ছিল সব 25 টাকা পার পিস, কিন্তু এর মধ্যে একটা তো 20 টাকা পার পিস থাকার কথা ছিল, কিন্তু 20 টাকা পার পিসের কোনো গাঁটটি পায় নাই। ইমামে আবু হানিফা জিজ্ঞেস করলেন, ওই মিয়া, তোমাকে কেন বলছি, এটার মধ্যে তো টোটাপাটা কাপড় ছিল, তুমি এটা 20 টাকা দরে বিক্রি করবা, এখানে তো দেখি সবগুলো 25 টাকা রেটে বিক্রি করা। তখন কয়, স্যার, আমি যখন বেচা শুরু করছি এটা কেউ জিজ্ঞাসাই করে নাই, ডাইরেক্ট এসে সবগুলো 25 টাকা রেটে কিনে নিয়েছে। নাউজুবিল্লাহ বলি ভাই। ইমাম আবু হানিফা, আল্লাহু আকবার, এত বড় ব্যবসায়ী, লক্ষ লক্ষ টাকার কাপড় বিক্রি করলেন, সারাদিনের বেচা। উনি বললেন, এই 50টা গাঁটটির যত টাকা আছে সবগুলো টাকা ওই লোকের নামে, যারা কিনছে টোটাপাটা কাপড়, ওদের নামে সদকা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আমি তো জানি না। বলতেছে, কর্মচারী বলতেছে, স্যার, আমরা তো এক গাঁটটির টাকা আলাদা করে সদকা দিয়ে দিলে হয়। কিন্তু উনি দেখুন কি সলিড, বুকে কোরআন থাকলে এমনই হয়। আল্লাহু আকবার বলি ভাই, কি সলিড। উনি বলেন, এখানে তো 50 গাঁটটির 49 গাঁটটির সাথে এই যে টোটাপাটা গাঁটটিটা যে ছিল ওটার টাকাও মিলেছে, আমাকে কি তুমি টোটাল টাকা থেকে ওই টাকাটা আলাদা করে দিতে পারবা? সম্ভব? সেম মূল্যের সম্ভব না, এই কারণে টোটাল টাকাটাই সদকা করে দিলেন। সুবহানাল্লাহ বলি। কোরআন যদি কারো দিলে থাকে, এত অরিজিনাল ব্যবসায়ী হবে। যেই ব্যবসায়ী প্রতিদিন সকালে কোরআন পড়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাবে, সে কোনোদিন 2 নাম্বার জিনিস কাস্টমারের কাছে বেচতেই পারে না, ঠিক কিনা কোন? এখন তো লুকায় ফেলে, নিচে থুয়ে দেয়, নিচে ভালোগুলো উপরে রাখে, ভালোগুলো উপরে রেখে টমেটো সুন্দর করে সাজিয়ে রাখে, যখন দেয় একদম লাটটা সব দিয়ে দেয়, ঠিক কিনা কোন? বড়গুলোর দাম বেশি, ছোটগুলোর দাম কম, ছোট বড় সব একসাথে দিয়ে দেয়। এই যে মিক্স ভেজাল,
এগুলো কেমনে দূর হবে সমাজ থেকে? সমাজে এত হাহাকার। আমাদের রাষ্ট্র সংস্কার করার জন্য সরকার চেষ্টা করছে, উপদেষ্টা পরিষদ চেষ্টা করছে, বাংলাদেশের আমার বিশ্বাস 18 কোটি মানুষ সবাই চেষ্টা করছে এই রাষ্ট্রটাকে ঠিক করার জন্য। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, এক জায়গায় ভুল হচ্ছে, সেটা হচ্ছে কোরআনটাকে সামনে নিয়ে আসুন, এরপর রাষ্ট্র সংস্কার করতে চেষ্টা করুন, বেশি দিন লাগবে না। চ্যালেঞ্জ দিয়ে বলি, কোরআনকে যদি সামনে রেখে রাষ্ট্র সংস্কারের চেষ্টা করা হয়, খুব বেশি দিন লাগবে না, অল্প কিছুদিনের মধ্যে সারা রাষ্ট্রে শান্তির জোয়ার বয়ে যাবে। ঠিক কিনা কম? একটু জোরে বলি না, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআনের আলো, দিলে দিলে জালো, কোরআনের আলো, ব্যবসা প্রতিষ্ঠানে জালো, সব সেক্টরে যদি কোরআনের আলো জ্বালানো যায়, সব সেক্টরে শান্তির জোয়ার বয়ে যাবে। ঠিক কিনা কম? সম্মানিত সুধী, যাই আলোচনা করলাম, যাই আজকে এই কোরআনের ক্লাসে আপনাদেরকে পড়া দিলাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি কিন্তু অনেক মাসালা বলেছি, 10-12টা মাসালা আমি টুকেছি, আশা করি মনে থাকবে। সম্মানিত সুধী, আল্লাহ পাক যা আলোচনা করলাম আমল করার মতো তৌফিক দান করুন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।